এই সপ্তাহের ভোগ্যপণ্যের দরদাম জানতে এখন যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ মেজবা। মেজবা, বর্তমানে নতুন চালের মৌসুম চলছে, বাজারে চালের দাম কেমন দেখছেন আর অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রাইসুল্লাহ, বাজারে নতুন চাল এসছে। নতুন চালের দাম কিন্তু বাজারে সে হিসাবে স্থিতিশীল থাকার কথা কিংবা দাম কমে যাওয়ার কথা। সেক্ষেত্রে গত একদিনের ব্যবধানে গতকালকেও যে চালের দাম কিন্তু কম ছিল, যদি বলতে চাই যেটা 28, যেটা সবাই খেয়ে থাকেন সাধারণ মানুষের ভোগ্যপণ্য, যে 28 চাল সেটি কিন্তু 56 থেকে 58 টাকা বিক্রি হতো, সেটি এখন কিন্তু বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকা পর্যন্ত। মিনিকেটের চালও আমরা দেখেছি যে যেটি 68 থেকে 70 টাকা ছিল, সেটি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 75 টাকা পর্যন্ত চলে গেছে। একই সাথে নাজিরশাহী ডাল, সেটি 70 থেকে 75 ছিল, সেটিও কিন্তু 80 টাকা হয়ে গেছে। একটু জানিয়ে রেখে গেল, 1 মাস থেকে 2 মাস আগে কিন্তু এই চালের দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এর আগে গেল বছরের ডিসেম্বরের শেষে কিন্তু চালের দাম 10 থেকে 15 টাকা বেড়ে যায়। তারপরে কিন্তু দামটা অনেক ক্ষেত্রে স্থিতিশীল ছিল। হঠাৎ করে গতকালকে নতুন চাল আসার কথা, বিক্রেতারা যেটি বলছিলেন যে চালের বাজার স্থিতিশীল এবং নতুন চাল আসার পরে তারা ঈদের পরে নতুন চাল কিনতে যাবেন, দাম কমবে, এরকম কিন্তু আগেও কিন্তু চাল কিনেননি তারা, কিন্তু এখন বাজারে গিয়ে ঈদের পরে কিন্তু দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার তারা দেখেছেন। এছাড়া বাজারের সব পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, ঈদের পরে সবজির বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে। ঈদের আগে আমরা দেখেছি যে সবজির দাম কিন্তু বেড়েছিল কিছুটা, সেই দাম এখন কিন্তু সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যদি বলি কাঁচামরিচের দাম, সেটি ক্ষেত্রে আগে ছিল যেটি 60 টাকা, এখন কিন্তু সেটি 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া করলা কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে। ধুন্দুল, ঝিঙ্গা, সেটির কিন্তু দাম 60 থেকে 70 টাকার মধ্যেও বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে দাম, বাড়তি দাম আমরা দেখেছি, ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম হুট করে বেড়ে গেছে প্রায় 50 থেকে 60 টাকা। সবকিছু মিলে ঈদের পরের বাজার পরিস্থিতি অনেকটাই বলা যায় যে ঊর্ধ্বমুখী, কিন্তু বিক্রেতাদের অনেকটাই কিন্তু দাম। যারা গ্রাম থেকে ফিরছেন তারা যেটি বলছিলেন যে গ্রামে যে বাড়তি দাম বাজারে তারা বাজার করতে পারেন, তার প্রায় দ্বিগুণ দাম দিয়েই কিন্তু রাজধানীতে এসে বাজার করতে হয়। যেরকম কাঁচামরিচের দাম, যেটি কিন্তু গ্রামে 30 থেকে 40 টাকা কয়েকজন ক্রেতা বলছিলেন যে সেটি কিন্তু ঢাকায় এসে তারা 80 থেকে 100 টাকা পর্যন্ত কিনছেন। এছাড়া সবজির বাজারের যে ব্যবধানটা, এই ব্যবধানটা কিন্তু গ্রাম থেকে শহরের ব্যবধান অনেক মাত্রায় বেড়ে গেছে। বিশেষ করে যে কাঁচামরিচ থেকে শুরু করে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বিক্রেতারা যেটি বলছিলেন যে বৃষ্টির প্রভাব কিন্তু বাজারে একটু পড়া শুরু করেছে। এই গেল 2 দিন বৃষ্টি নেই, যার কারণে বৃষ্টির প্রভাব পড়তে, এই প্রভাবের কারণেই কিন্তু একটু দাম বেড়েছে, বিক্রেতারা আমাদেরকে বলছিলেন। এছাড়া সব মিলে বাজার পরিস্থিতি, মাছের দাম আমরা দেখেছি একটু বাড়তি, সোনালী মুরগির দাম কিন্তু 50 থেকে 60 টাকা কিন্তু বাড়তি। এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। মেজবা হাসানের কাছ থেকে জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।